ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআ হাত্তা ইয়াদা বিদআ। বেদাতকারীর তওবা অতক্ষণ পর্যন্ত কবুল করা হয় না যতক্ষণ পর্যন্ত সে বেদাতে লিপ্ত থাকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে বেদাত ছেড়ে না যায়। এমন এতিম নবী আমার, আরে পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق وقال سبحانه وتعالى قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. وقال سيدنا عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد সবাই كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। الحمد لله। মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে প্রতি জুমার ন্যায় আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আমাদের মহল্লার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই কবুর দরবারে শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে শরিয়াতের কতগুলো বিধান একটা প্রথা বা রীতির রেওয়াজ হয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আইন, আল্লাহ তাআলার হুকুম, কিন্তু সেটা হয়ে গেছে একটা প্রথা বা রীতি রেওয়াজ। রীতি রেওয়াজ বলেন আপনারা? সমাজে কিছু প্রচলিত নিয়ম থাকে না, যেগুলো কোনো সংবিধানে থাকে না, ওই সামাজিক নিয়ম ওটাকে বলে। বললে যে আমাদের সমাজে এইটা প্রচলন আছে, আর এক জায়গায় গেলে দেখা যায় যে না আমাদের সমাজে এইটা প্রচলন আছে। এই যে একটা ব্যাপার, তো মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলার কতগুলো বিধান এটা রীতি রেওয়াজে রূপ নিয়েছে। তার মধ্যে একটা হলো নামাজ, একটা হলো নামাজ। আমি দেখি বাস্তবতা, শুধু আমি না, এই কথার সাথে বাংলাদেশের যত উলামায়ে কেরাম, রাজনৈতিক উলামায়ে কেরাম বলেন আর রাজনৈতিক ছাড়া অরাজনৈতিক যত উলামায়ে কেরাম আছে, কেউই এই কথার বিপরীতে বলবে না। সেটা হলো সেই দেশে ইসলামী হুকুমাত সেই দিন প্রতিষ্ঠিত হবে যেই দেশের মসজিদগুলোতে জুমার নামাজের মুসল্লি যেই পরিমাণ হবে, ফজরের নামাজের মুসল্লি যদি সেই পরিমাণ হয়, তবে দাবি করা যায়, আশা করা যায়, মেনে নেওয়া যায় যে এই মহল্লায়, এই সমাজে, এই গ্রামে, এই থানায়, এই উপজেলায়, এই জেলায়, এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। কথা মনে হয় ভুল বলিনি? ঠিক এই দেখেন, তাহলে যেই মানুষগুলা এই জুমার নামাজে আসতেছে, তাহলে সেই মানুষগুলার নামাজে উপস্থিত হওয়ার এই আসতেছে, এর দুইটা অর্থ হতে পারে। কয়টা অর্থ? একটা অর্থ হলো হয়তো এইটা তার জন্য শুধুমাত্র জুমার নামাজ ফরজ আর বাকি নামাজগুলা ফরজ না। এক নম্বর হলো এটা, হয়তো এই হবে। আর তা না হলে যে এটা একটা সামাজিক রীতি, একটা রেওয়াজ, তাই জুমার দিন যাইতে হবে, অন্য দিন যাওয়া লাগবে না। বিষয়টা এরকম না? মানে যারা হলো ফজরের নামাজে আসে না, জোহরের নামাজে আসে না, আসর মাগরিব এশার খবর রাখে না, জুমার দিনে আসে। হ্যাঁ, তার মধ্যে কেউ একটু আগে আসে, কেউ পরে আসে, আবার কেউ সব থেকে শেষে আসে, আবার সব থেকে আগে যাওয়ার জন্য রেডি থাকে। আর তো যদি প্রাসঙ্গিক কারণে যদি কোনো সিচুয়েশন ডিমান্ড যেটাকে বলে, পরিস্থিতির অনুযায়ী অনেক সময় একটু বেড়ে যায়, প্রয়োজন হয়, তখন যেই মানুষগুলো বারবার ঘড়ির দিকে তাকায়, এরা আসলে কি বোঝাতে চায়? এটা কি একটা সামাজিক রীতি রেওয়াজ? যে একটা রীতি রেওয়াজ একটা আছে, এটা করলাম আর চলে গেলাম? আসলে বিষয়টা এরকম
না, যাই হোক, এই বিষয়ে আলোচনা না, প্রসঙ্গক্রমে বললাম আর কি। কারণ মুসল্লির সংখ্যা আমাদের মসজিদে, আমাদের মহল্লায় যেরকম, তার থেকে এই কথাগুলো একটু বলা, আরও লম্বা করে বলার দরকার। তো আমরা আরও এখন যেই পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতি অনুযায়ী আরও কিছু অন্য বিষয়ে আলোচনা দরকার ছিল, কিন্তু আমরা যেহেতু একটা ধারাবাহিকতা অনুযায়ী একটা আলোচনা করতেছিলাম, আমার আশা ইনশাআল্লাহ আল্লাহ যদি এই জুমায় এই আলোচনাটা আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলব। তারপর থেকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি যেই পরিস্থিতি বিরাজ করতেছে সেই অনুযায়ী কিছু কথা বলা খুবই জরুরি। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা আমাদের জেনে রাখতে হবে, কোরআনের যত কথাগুলা, রাজনৈতিক যতগুলা কথা, সমাজ পরিচালনার যত দিক নির্দেশনা, প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকেই আসবে ইনশাআল্লাহ। এখন যদি কেউ বলে যে হুজুর তাহলে মসজিদ নামাজ পড়বেন, ঠিক আছে, রোজা রাখবেন, হজ যাকাত সব আলোচনা করবেন, কিন্তু হুজুর রাজনীতির আলোচনা করা যাবে না। এই মিয়া, কোরআনের কি ঘোড়ার ডিম বোঝো তুমি? কোরআনের কি বোঝো তুমি? রাজনীতি ছাড়া কোরআন হয়? রাজনীতি ছাড়া কোরআন হয়? কোরআনের আলোচনার বেশিরভাগ আলোচনাই তো রাজনীতি নিয়ে। যতগুলো জিহাদ দ্বারা কি উদ্দেশ্য, কি বোঝাতে চায় আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা আপনার জান আর মালটা জান্নাতের বিনিময়ে, আপনি আল্লাহকে জান আর মাল দিয়ে দিয়েছেন, সেই বিনিময়ে আপনি জান্নাত কিনে নিয়েছেন। এরপর কি এই জান আর মালটা কি ওই যেখানে সেখানে বিলীন করে দিতে হবে? জমি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে দিতে হবে, নাকি রাজনৈতিক দলাদলি করতে গিয়ে দিতে হবে, নাকি আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জানটা দিতে হবে? কোন জায়গায়? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। তো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার যে রাজনৈতিক দলগুলো ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে, এরা কি কোরআনের বাইরের থেকে এই কথাগুলো বলতেছে, নাকি কোরআনের ভিতর থেকে? অবশ্যই কোরআনের ভিতর থেকে। কাজেই প্রত্যেকটা বিষয়, শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনুল খাত্তাব, আলী, উসমান রাদিয়াল্লাহু আনহু, এভাবে খোলাফায়ে রাশিদিন সহ ওমর ইবনে আব্দুল আজিজ, আমিরে মুয়াবিয়া, হাসান হুসাইন সহ এই যতগুলো ইসলামী সাম্রাজ্যের যতগুলো খলিফা ছিলেন, যতগুলো গভর্নর ছিলেন, প্রত্যেকেই মসজিদের মিম্বার থেকে দেশ পরিচালনা করতেন। কোন জায়গায় বসে? মসজিদের মেম্বারে বসে দিক নির্দেশনা দিতেন। যাই হোক, ওদিকে যাচ্ছি না। আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে কেন্দ্র করে কতগুলো বিষয় আমরা আলোচনা করতেছিলাম। আমরা সেই দিকে একটু যাব ইনশাআল্লাহ। আমরা আলোচনার মধ্যে দিয়ে আমরা জেনেছিলাম যে শরিয়াতে ঈদ কয়টা এবং কি কি। অনেকে হয়তো ছিলেন, অনেকে ছিলেন না। তো আমরা যারা আলোচনায় ছিলাম, আমরা অনেকে জানি যে 3টা হাদিস দ্বারা আমরা স্পষ্ট হয়েছে, জেনেছি যে শরিয়াতের ঈদ হলো 2টা, তাই না? তাহলে যারা এই কথা বলে যে ঈদে মিলাদুন নবী, তাদের এই দাবিটা ভুল। 3টা হাদিস দ্বারা আমরা আলোচনা করেছিলাম, 3টা হাদিসই এই কথা বলে। এরপরে ঈদে মিলাদুন নবী কবে থেকে, কোথা থেকে, কে বা কারা শুরু করেছে, এই 2টা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা আমরা জেনেছিলাম 604 হিজরিতে ইরাকের বসুল নামক শহরে একজন বাদশাহ সেই সময় ছিলেন, বাদশাহ আবু সাইদ মুজাফফর কাউকারি। ওই জামানায়, বর্তমান জামানায় যেমন দরবারি আলেম আছে, দরবারি আলেম বুঝেন আপনারা? দরবারি আলেম বুঝেন আপনারা? হ্যাঁ, দরবারি আলেম হলো যারা দ্বীনের স্বার্থকে পিছনে রেখে, দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য, দুনিয়ার স্বার্থ লাভের জন্য, দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়ে, কোরআন হাদিস কি আছে না আছে এইটার গুরুত্ব না দিয়ে, নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে দুনিয়ায় নিজেকে সম্মানিত করার জন্য কোরআনের বিপক্ষে যদি ভূমিকা নিতে হয় তারপরেও নেয়, নিয়ে এরা দুনিয়ার যারা বড় আসন গ্রহণ করার চেষ্টা করে, এদের সাথে থেকে এদের সাথে সময় দেয় নিজের সামান্য কিছু স্বার্থের জন্য, যার বাস্তব প্রমাণ আমাদের
জুলাই 24 জুলাই আন্দোলনে, যে জুলাই আন্দোলন হলো, এই আন্দোলনের রেজাল্টটা হলো কি, বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার ছিল, স্বৈরাচার সরকার ছিল, সে দেশ থেকে প্রতারিত হলো, এই না রেজাল্ট? হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের থেকে সরকার চলে গেল, তাহলে কি আমি হুজুর আমারও কলান দিতে হবে? আমি যাব কেন? কি বলেন? আমার যাওয়ার দরকার কেন? আমি যাব কেন? কারণ আমি যাব কোন সময়? যদি নাকি আমি সেই সরকারের সাথে, সম্পর্ক তো অনেকের, সম্পর্ক না মানে সম্পর্ক হলো এমন সম্পর্ক যে একেবারে গলায় গলায় যেটাকে বলে, যদি সেরকম কোনো ব্যাপার স্যাপার থেকে থাকে, তাহলে আমাকে কেউ কিছু বলুক আর না বলুক, আমারও বলাইতে হবে। তো এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে না? ঘটছে, আপনারা না জানলেও আমি জানি ভালো করে। বাংলাদেশের ওই সময়, বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব হলেন মুফতি আব্দুল মালেক দামাদার প্রথমাল আলিয়া, আব্দুল মালেক সাহেব। ওই আব্দুল মালেক সাহেব, অর্থাৎ এই জুলাই আন্দোলনের আগ পর্যন্ত যিনি ছিলেন তিনি হলেন মুফতি রুহুল আমিন সাহেব, যাকে বাংলাদেশের মানুষ সদর সাহেবের ছেলে বলে জানে। সদর সাহেব শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ নাই, তার ছেলে, সুযোগ্য সন্তান। এখন এই তাকে বাংলাদেশের তৎকালীন সরকার, সাবেক প্রধানমন্ত্রী, তিনি জাতীয় মসজিদের খতিব বানালেন। হ্যাঁ, এই যে খতিব বানালেন, বাংলাদেশে কত আলেম রয়েছে না, তা বাদে ওনারাই খতিব বানালেন। আরও অনেক পিছনে ঘটনা ঘটছে, ওনারা বিভিন্ন জায়গায় নমিনেশন দিতে চাইছে, কেউ গ্রহণ করেনি, লম্বা চওড়া ঘটনা, ওদিকে যাচ্ছি না। এই দরবারে আলেম নিয়ে বলতেছিলাম। বিষয়টা হলো এরকম, 11 সালের যখন 2009 সালে বাংলাদেশ সরকার ক্ষমতায় আসে, এই যে সরকার, যে সরকার দেশ থেকে পলায়ন করছে, এই ক্ষমতায় আসার পরে তার যে কার্যক্রম যেভাবে চলতেছিল, তখন বাংলাদেশের একজন সিংহমার্কা আলেম, বাংলার বাঘ বলা হয়, কেউ কেউ তাকে একটা উপাধি দিয়েছে, মুফতি ফজলুল হক আমিনী। এই ফজলুল হক আমিনী ঢাকায় দাঁড়িয়ে একটা আন্দোলন হলো, সেখানে বললেন যে শেখ হাসিনা, তুমি যেইভাবে দেশ পরিচালনা করতেছ, ধর্মের বিপক্ষে যে ধরনের আইন প্রণয়ন তুমি করতেছ, যেইভাবে পরিচালনা করতেছ, এইভাবে যদি চলতে থাকে, তাহলে তুমি শুনে রাখো, তোমাকে বাংলাদেশের যে ক্ষমতায় তুমি আসো, এই ক্ষমতার থেকে তোমাকে প্রয়োজনে টেনে নামানো হবে। কথাগুলো বুঝবেন। এই কথা বলার পরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনি খুব সম্ভব চট্টগ্রামে একটা সমাবেশ হলো আওয়ামী লীগ কেন্দ্রিক, সেই সমাবেশে তিনি সেখানে বললেন যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে অসম্মানিত করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমতাচ্যুত করেন। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কয়জন বলতে পারবেন যে সূরা আলে ইমরানের মধ্যে এই আয়াত আছে, এই তর্জমা আছে? এটা জানবে কে? যে নাকি কোরআন সম্পর্কে মোটামুটি বিজ্ঞ। হ্যাঁ, তা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তো বাংলাদেশের সব মাদ্রাসায় পড়ালেখা করছে, কি বলেন? কি করে জানলো উনি? আলে ইমরানের মধ্যে এটা আছে, ওনাকে কে জানালো? এই দরবারি আলেম। বুঝলেন তো? এইবার এই দরবারি আলেম যারা আছে, এই দরবারি আলেম, তো ওই আবু সাইদ মুজাফফর কাউকারি ওই সময়ে দরবারি আলেম কিছু ছিল। এই দরবারি আলেম, তার নাম হলো উমর ইবনে দিহিয়া। এই উমর ইবনে দিহিয়া, আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া, সে ওই আবু সাইদ মুজাফফর কাউকারির সহযোগিতায় তিনি চিন্তা করলেন যে, আবু সাইদ মুজাফফর কাউকারি বাদশাহ হওয়ার পরে চিন্তা করলেন যে ক্ষমতা পাইছি, কিছু একটা করা তো দরকার। তো এই কিছু একটা করতে গিয়ে চিন্তা করলেন যে যে কোনো কিছু যদি করি আমি, তাহলে সেটা তো মানুষ মনে রাখবে না, এমন কিছু করতে হবে, ঠিক হোক ভুল হোক, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখে। তো কি করা যায়, কি করা যায়? যেমন বাদশাহ আকবর দিনে ইলাহির একটা চালু করেছিল, ইতিহাসে কিয়ামত পর্যন্ত এটা থাকবে যে বাদশাহ আকবর এই কাজটা করছিল, নতুন একটা দিনের, নতুন একটা ধর্ম তৈরি করার চেষ্টা করছিল। তো সেও শরিয়াতের মধ্যে এমন একটা ঘটলো 604 হিজরিতে,
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে চিন্তা করলো যে এমন কিছু করতে হবে যেটা শরিয়াতে নাই কিন্তু করতে হবে, যাতে করে মানুষ এটাকে আলাদাভাবে উদযাপন করে। তাই সে 604 হিজরিতে এই আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ার সহযোগিতায় সে কি করলো, সে এই ঈদে মিলাদুন্নবীর প্রচলন শুরু করলো। তাহলে এখন আমাদের দেখার বিষয় হলো যে আবু বকর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকাকালীনই জন্মদিন পালন করলেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জন্মদিন পালন করলেন না, উমর রাদিয়াল্লাহু আনহু জন্মদিন পালন করলেন না, উসমান রাদিয়াল্লাহু আনহু জন্মদিন পালন করলেন না, আলী রাদিয়াল্লাহু আনহু জন্মদিন পালন করলেন না। এভাবে পর্যায়ক্রমে যত সাহাবী আছে সবাই প্রায় কেউ জন্মদিন পালন করলেন না। এমনকি মৃত্যুকে কেন্দ্র করে আলাদা কোনো মৃত্যু বার্ষিকীও পালন করলেন না। পরবর্তীতে 604 হিজরিতে অর্থাৎ আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার 594 বছর পরে এই আবু সাইদ মুজাফফর কাউকারি এটা করলো। তাহলে যেটা আবু বকর উমর উসমান করেন নাই সেটা আমাদের করা কি উচিত বলে মনে হবে না? যাই হোক, এই আলোচনা আমাদের পূর্বে ছিল। তাহলে এখান থেকে আমরা মোটামুটি বুঝেছিলাম। এখন প্রশ্ন হলো, এই যে শরিয়াতের মধ্যে নতুন যে বিষয় প্রণয়ন করলো এইটার সম্পর্কে কুরআন হাদিসে কোনো আলোচনা আছে কিনা সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হলো, আজকে যে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে, সেটা হলো এটাকে কেন্দ্র করে বেদাতের আলোচনা হবে। বেদাত কাকে বলে, বেদাত করলে তার ভয়াবহতা কি, আর যদি সময় থাকে নবীজি কি, কিছু প্রশ্ন ছিল বা থাকে, নবীজি কি মাটির তৈরি না নূরের তৈরি, এই প্রাসঙ্গিক আলোচনা যদি সময় থাকে ইনশাআল্লাহ করব। আর ওই প্রত্যেকটা বিষয়ের সমাধান কি, অর্থাৎ এক একজন আলেম এক এক রকম কথা বলে, এই জাতীয় একটা প্রশ্ন সব সমাজে আছে। তাহলে আমরা কি করব, এই যে বিষয়টাও আমাদের জানা দরকার। তাহলে প্রথম আমরা জানবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত সম্পর্কে কি বলেন, জেনে নেই। বুখারী শরীফের 2697 নম্বর হাদিস, বুখারী শরীফের 2697 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমার যে শরীয়ত, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে যে শরীয়ত দান করছে, এর মধ্যে যদি কোনো ব্যক্তি নতুন কোনো কিছু তৈরি করে সেটা খণ্ডন করা হবে, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা গ্রহণ করা হবে না। এখন এটা হলো বেদাত কেন্দ্রিক হাদিস। এবার বেদাত কাকে বলে সেটা আমরা একটু স্পষ্টভাবে জেনে নেই। সেটা হলো শরিয়াতের মধ্যে ইবাদতের নামে কিছু বানানোর নাম বেদাত। শরিয়াতের মধ্যে মানে ইবাদত মনে করে করা হয়, ইবাদত মনে করে। এমনি অনেক কাজ করি না আমরা, অনেক কাজ করি। যেমন ধরেন এই আল্লাহ রাসূলের জামানায় সেই সময় যে মসজিদগুলো ছিল, সেই মসজিদগুলোতে এরকম ফ্যান ছিল কি? হ্যাঁ ছিল নাকি? এই থাই গ্লাস লাগানো ছিল, গ্রিল টাইলস, এরকম ঘড়ি, ডিজিটাল ঘড়ি, এগুলো কিছুই ছিল না। এরকম টাইলসের মেম্বার, তাহলে কি এগুলো বেদাত? না না, এগুলো বেদাত না। কেন না? এগুলো বেদাত না, কারণ এটা আমরা ইবাদতের নামে শরিয়াতের মধ্যে ঢুকাইনি। এটা আমরা ইবাদতের নামে শরিয়াতের মধ্যে ঢুকাইনি যে এটা একটা ইবাদত, এইটা আমরা মনে করি না। জামানার সাথে সাথে, সময়ের সাথে সাথে এগুলা উন্নতি হয়েছে, প্রযুক্তির হয়েছে, সেই জন্য আমরা এটা ব্যবহার করতেছি। তার মানে এটা নয় যে এটা আলাদা একটা শরিয়াতের মধ্যে স্থান আমরা এটাকে দেইনি। কি বলেন? নামাজ যদি কেউ ফ্যান ছাড়া পড়ে তাহলে 4 রাকাত নামাজের যেই নেকি হবে ফ্যান সহ পড়লে বেশি হবে নাকি? এরকম কোনো কিছু আছে? তাই টাইলসের পরে পড়লে বেশি সওয়াব হবে, টাইলস ছাড়া পড়লে সওয়াব কম হবে, এরকম কোনো কিছু আছে নাকি? থাই গ্লাস ওলা মসজিদে পড়লে সওয়াব বেশি হবে, থাই গ্লাস ছাড়া পড়লেও সওয়াব কম হবে, এরকম কোনো কিছু আছে নাকি? তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে এগুলো আমরা ইবাদত মনে করতেছি না, সুতরাং এগুলো বেদাত না। কিন্তু যেটাকে আমরা শরিয়াতের মধ্যে ইবাদত মনে করে ঢুকাচ্ছি ওইটা হলো বেদাত। কথাকে মনে হয় বুঝাইতে পারলাম? শরিয়াতের মধ্যে আমরা ঢুকাইছি নতুন একটা বিষয়, যেটাকে আমরা ইবাদত মনে করে করতেছি, সেইটা হলো বেদাত। যাই হোক, সামনে যাই। এখন কথা হলো, এই বেদাত যদি কেউ করে তাহলে তার সম্পর্কে আল্লাহ রাসূলের 4টা ভয়াবহতা, 4টা তিরস্কার, খুব ধমকির সাথে ভয়ঙ্কর বিষয়। আমার মনে হচ্ছে এই হাদিসটা যখন আমি তেলাওয়াত পড়তেছিলাম, দেখতেছিলাম, আমার মনে হয় সব থেকে বেশি ভয়ঙ্কর যদি কোনো কিছু থেকে থাকে সেটা হলো বেদাতকারীর জন্য। 4টা ভয়াবহতা। 1 নম্বর ভয়াবহতা হলো
যারা শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু তৈরি করে তাকে তার তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এখন বিষয়টা বোঝেন তো, একজন মানুষ কত অপরাধ করার পরে আবার আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, তওবা করে, আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করেও দেন। কিন্তু যদি এরকম মানে কি হয়, সিল মারা হয়ে যায় যে না ওর তওবা কবুল করা হবে না, তাহলে বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বানাই বলতেছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআ হাত্তা ইয়াদা বিদআ, মানে বেদাতকারীর তওবা অতক্ষণ পর্যন্ত কবুল করা হয় না যতক্ষণ পর্যন্ত সে বেদাতে লিপ্ত থাকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে বেদাত ছেড়ে না দেয়। বেদাত যদি ছেড়ে দেয় এরপরে আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলা তো রহমানুর রহিম দয়ালু, তিনি তখন অবশ্যই তার তওবা কবুল করবেন। কখন? যখন বেদাত ছেড়ে দেবে। এরপরে দেখেন কি বলে, বেদাত যে করবে আল্লাহ তাআলা তাকে হাউজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। এ ব্যাপারে লম্বা একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 683 আর 84 নম্বর হাদিস, আনা ফারাতুকুম আলাল হাউজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার করবেন, বিচার করার পরে এক শ্রেণীর মানুষকে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই মানুষগুলাকে জাহান্নামের ফেরেশতারা আগুনের শিকলি দিয়ে টানতে টানতে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে এইভাবে টানতে টানতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের নিকটে থাকবো। মাম্মাররা শারিবা, যেই ব্যক্তি হাউজে কাউসারের পানির পাশ দিয়ে যাবে আমি তাকে হাউজে কাউসারের পানি পান করায় দিব। সুবহানাল্লাহ বলবেন। মানে সে যে একটা কঠিন মুহূর্ত, মাঝে মধ্যে আমাদের যখন আমরা যারা কন্টিনিউ নামাজ পড়ি আমরা জানি একটু গরম পড়লে আমাদের মসজিদের মধ্যে কি পরিমাণ কষ্ট লাগে আপনারা জানেন। ফ্যান চলতেছে, শুধু গরমের একটু তীব্রতার কারণে এই পরিমাণ কষ্ট হয়। আর যদি 1 হাত 1.5 হাত আধা হাত উপরে সূর্য থাকে, অবস্থাটা কে হতে পারে? এই কঠিন মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাউজে কাউসারের নিকটে থাকব। যেই ব্যক্তি হাউজে কাউসারের পাশ দিয়ে যাতায়াত করবে প্রত্যেককে আমি হাউজে কাউসারের পানি পান করায় দিব। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আর যে একবার হাউজে কাউসারের পানি পান করবে কিয়ামত পর হয়ে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। হাজার হাজার বছর ধরে বিচার হবে, 1-2 দিন না, হাজার হাজার বছর ধরে বিচার হবে। একবার যাকে হাউজে কাউসারের পানি আল্লাহ রাসূল পান করায় দিবেন তার আর পানির পিপাসা লাগবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারদিনা আলাইয়া আকওয়াম, কিছু লোক আমার পাশ দিয়ে যাবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো তারাও আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমি তাদেরকে চিনতে পারবো তারাও আমাকে চিনতে পারবে। হঠাৎ করে তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা ফেলে দেওয়া হবে। আল্লাহ রাসূল তাদেরকে চিনতে পারবে মানে কি, যে তাদেরকে ডাকবে যে হ্যাঁ তোমরা আসো হাউজে কাউসারের পানি পান করো। হঠাৎ করে সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা ফেলে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, তখন আমি বলবো ফাকুলু ইন্নাহুম মিন্নি, এই শোনো এরা হলো আমার অন্তর্ভুক্ত, আমার উম্মতের অন্তর্ভুক্ত, এরা হলো আমার উম্মত। আল্লাহ রাসূল এই কথা বলবেন। বলার পরে কি হয় দেখেন, এরপরে ফেরেশতারা সেখানে উপস্থিত। ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ইয়া রাসূলুল্লাহ, ও আখেরি জামানার নবী আপনি জানেন না, মা আহদাসু বাদা, আপনি দুনিয়ার থেকে যাওয়ার পরে এই লোকগুলা যাদের মাঝে আর আপনার মাঝে পর্দা ফেলে দেওয়া হলো, এই লোকগুলা শরীয়তের মধ্যে
এমন অনেক নতুন বিষয় আবিষ্কার করেছে, ইবাদতের নামে মানুষের কাছে ছড়াই দিয়েছে, নিজেরাও করছে, মানুষদেরকেও করার জন্য উৎসাহিত করছে। এইটা যখন জানবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা দীনি, দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, কেননা তোমরা আমার দিনের মধ্যে পরিবর্তন করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে সুহকান সুহকান বলে তাড়ায় দিবেন, আগে একদিন বলছিলাম যে বাংলাদেশের যদি কেউ সব থেকে বড় অপরাধও করে ফেলে, করার পরে এরপরে তার সাজার জন্য তাকে বিভিন্ন মামলা মোকদ্দমা, তার বিরুদ্ধে যত প্রকারের মামলা সাজানো হয়, তো যতগুলো আদালত আছে, জেলার আদালত, বিভাগীয় আদালত, এইভাবে হাইকোর্ট পর্যন্ত যাওয়ার পরেও, সুপ্রিম কোর্টেও যদি তার ফাঁসির ফয়সালা হয়, তারপরেও টাকা পয়সা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, লোক লস্কর, বোমা হামলা এদিক সেদিক করে হলেও তাকে হয়তো সম্ভাবনা আছে জেল থেকে বার করা যায়, জেল ভেঙে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের ময়দানে যদি একবার বলে দেয় সুহকান সুহকান, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না, থাকবে না। ওগো নবীর উম্মতেরা হয়া জিদি সাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন তিম নবী আমার, আরে পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ধরে দিনের লাগি কষ্ট করেন, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের দাগ পর্যন্ত শহীদ করিয়ে দিলেন। লম্বা ঘটনা, সেই দিকে যাব না, কিছু কথা মনে পড়ে যায়, সেজন্য না বললেও হয় না। এমন একটা সময় ছিল আমরা নিজেও জিহাদের কথা বলতে পারতাম না, এরকম একটা সময় বাংলাদেশে ছিল কি ছিল না? জিহাদের কথা বললে জঙ্গি শিবির, জেএমবির লোক, আরো যে কত কি, আল কায়দা, কত কি। আর এখন যখন কোরআনের কথা বলার একটা সুযোগ এসেছে, তখন আরেক শ্রেণীর আবু জাহেল মার্কা লোক তারা এই কথা বলে যে রাজনৈতিক কোনো আলোচনা মসজিদে করা যাবে না। আমার মনে হয় এই কথা বলা, রাজনৈতিক কোনো আলোচনা করা যাবে না, এটা অর্থ কি দাঁড়ায়? এর অর্থ কি? সে কি এটা বলতে চায় রাজনীতির কোনো আলোচনা করা যাবে না? বিষয়টা এরকম না, সে কোরআনের কথা বলতে বাধা দিতে চায়। কারণ যদি কোরআনের আলোচনা যদি মানুষের কান পর্যন্ত পৌঁছে যায়, তখন মানুষ সঠিক আর ভুল এর ব্যবধান করতে শিখে যাবে, বুঝে যাবে। এই কারণেই এই আলোচনা করতে দেওয়া যাবে না। আমি চিন্তা করতাম প্রথমে, তাহলে মাহফিলরা বন্ধ করতে চাই কেন? অনেকে চিন্তা করে মাহফিল বন্ধ করতে চাই কেন? মনে আছে না আপনাদের? মাহফিল বন্ধ করতে চাই কেন? মাহফিল বন্ধ করতে চাই হলো এই কারণে, যদি একটা মাহফিল হয় সেখানে শত শত হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে, তো সেইখানে একটা ঘন্টার মধ্যে অসংখ্য মানুষ অসংখ্য তথ্য পায় কিনা? পায়, অনেক বিষয় জানতে পারে। আর তারা চায় যাতে করে এই কথাগুলো সাধারণ মানুষের কান পর্যন্ত
না পৌঁছায়। কত কিছু যেটা করার চেষ্টা করছে, তারপরেও কি মানুষের কোনো কিছু জানার বাকি আছে? সবই ঠিকই মানুষ জেনে গেছে। এই জন্য বলতেছিলাম যে যদি কোনো ব্যক্তি বেদাত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, বলে তাকে তাড়িয়ে দেবেন, তাহলে একটা হলো ভয়াবহতা হলো তাওবা কবুল হবে না। 2 নম্বর বেদাতকারীর শাস্তি কি? হাউজে কাউসারের পানি সে পাবে না। 3 নম্বর দেখেন কি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 3172 নম্বর হাদিস, মান আহাদাসা হাদসান আও আওয়া ফিহা মুহদিসান ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনারাও এর অন্তর্ভুক্ত হয়ে যাইতে পারেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি শরীয়তের মধ্যে কোনো নতুন বিষয় আবিষ্কার করে, একজন আবিষ্কার করলো, সে বেদাত করলো, আও আওয়া ফিহা, আর যদি কোনো ব্যক্তি তার সহযোগিতা করে, তাহলে 2 শ্রেণীর মানুষ পাওয়া গেল, বেদাতকারী আর বেদাতের সহযোগী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 শ্রেণীর উপর ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত ফেরেশতা, আল্লাহ রাসূল অভিশাপ করতে থাকে। আল্লাহ তাআলা যদি কাউকে অভিশাপ করে, তাহলে তার মুক্তির পথ কোথায়? আমরা সবাই মিলে যখন আর কোনো পথ খোলা থাকে না, তখন কোন জায়গায় যাই? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। সে আল্লাহ তাআলার এমন কাজ করে রেখেছি যে আল্লাহ তাআলা নিজেই স্বয়ং আমার উপর কি করতেছে? অভিশাপ দিচ্ছে। আল্লাহ রাসূলের কথা বলে মিথ্যা বলে মনে হয় আপনাদের? না, মিথ্যা না, মোটেও মিথ্যা না। যদি এটা ভাবেন, অন্তরে মনে মনে ভাবেন, তাহলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। খবরদার, খবরদার, 0.1% মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। আর আমি তো আপনাদেরকে এই হাদিস নাম্বার বলতেছি, সন্দেহ হলে যাচাই করে নেবেন। 3172 নম্বর হাদিস। তাহলে 1 নম্বর অপরাধ ভয়াবহতা কি? যে বেদাত করবে। 1 নম্বর কি? তওবা কবুল হবে না। 2 নম্বর হাউজে কাউসারের পানি পাবে না। 3 নম্বর এই বেদাতির উপর আর বেদাতে যারা সহযোগিতা করবে, সাহায্য করবে, এই উভয় শ্রেণীর উপর আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত, আর দুনিয়ার সমস্ত মানুষের লানত। লানত মানে অভিশাপ, অভিশাপ। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে এর একটা শেষ পরিণতি আছে। 4টা বলতেছিলাম ভয়াবহতা, শেষ পরিণতি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, ইয়াকুম ওয়া মুহদিসাতুল উমুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেন, শোনো, তোমরা শরীয়তের মধ্যে নতুন কোনো বিষয় আবিষ্কার করাতে থেকে তোমরা বিরত থাকো। শরীয়তের মধ্যে যদি এমন কোনো বিষয় থাকে যেটা তোমার কাছে মনে হচ্ছে এটা শরীয়তের বিষয় না, তাহলে সেটার থেকে তুমি দূরে থাকো, বিরত থাকো। ফাইন্না কুল্লা মুহাদ্দিসাতুন বিদআহ, কারণ হলো শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন যতগুলো বিষয় আছে, প্রত্যেকটা হলো বেদাত, প্রত্যেকটা হলো বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটা বেদাত হলো পথভ্রষ্টতা, মানে গুমরাহি, আপনাকে ভুল পথের দিকে নিয়ে যাবে। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ওই ব্যক্তি যে এই পথভ্রষ্টের মধ্যে আছে, প্রত্যেকেই হলো জাহান্নামী। নার মানে তো জাহান্নাম বোঝেন, প্রত্যেকে হলো জাহান্নাম। ইয়াকুম ওয়া মুহদিসাতুল উমুর, তোমরা প্রত্যেক নতুন বিষয় থেকে দূরে থাকো। ফাইন্না কুল্লা মুহাদ্দিসাতুন বিদআহ, কারণ শরীয়তের মধ্যে প্রত্যেকটা নতুন বিষয় হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বেদাত হলো গুমরাহি, পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্টতা হলো জাহান্নামী। তাহলে 1 নম্বরে আমরা পাইলাম তওবা কবুল হবে না, একটাই তো যথেষ্ট ছিল। 2 নম্বরে আমরা পাইলাম হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না, দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহকান বলে তাড়িয়ে দিবেন। 3 নম্বরে আমরা পাইলাম আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের লানত। 4 নম্বর আমরা পেলাম বেদাতের সর্বশেষ পরিণতি হলো জাহান্নাম। কথা আছে কোনটা বলছেন? ঘাট ঘাট, হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিই, ছেড়ে দিই।
না থাক, এই পর্যন্ত থাকবো, আমরা দরকার পর্যন্ত আলোচনা করবো, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ তাআলা এই যে যা বললাম, হ্যাঁ, হাত ধুয়ে নিয়ে এখন এই যে বললাম, তাহলে আমরা মোটামুটি বিদআত সম্পর্কে একটু আইডিয়া পেলাম। বিদআত কাকে বলে? বিদআত বলা হলো শরীয়তের মধ্যে ইবাদত নামে নতুন কোনো কিছু যদি তৈরি করা হয়, যেটাকে ইবাদত মনে করা হবে, এটা হলো বিদআত। আর এই বিদআত যদি কোনো ব্যক্তি করে অথবা সহযোগিতা করে, তাহলে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে 4টা ভয়াবহতা। 1 নম্বর হলো তওবা কবুল হবে না, 2 নম্বর হলো এই তার উপর আল্লাহ, 2 নম্বর হলো হাউজে কাউসারে পানি পাবে না, আর 3 নম্বর হলো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল, ফেরেশতা এবং সমস্ত মানুষের অভিশাপ তার উপর, আর 4 নম্বর হলো তার শেষ পরিণতি জাহান্নাম। আল্লাহ তাআলা আমরা ইবাদত কম করি বেশি করি, যতটুকু করি, কিন্তু বিদআত করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে মিলে কিছু কথা বললাম, আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমাদের এই মাদ্রাসার